হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিয়াস ব্লগে। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে বেড়েছি মেলার উদ্দেশ্যে। তো আমরা এখন রাস্তা আছি, তো হেঁটে হেঁটে যাবো একটু ভেতরের দিকে, রাহা কলোনির ভেতরের দিকে ৬ নম্বর মাঠ সেই দিকটাতেই। তো হেঁটে কিছুটা যেতে হবে, তো আমার ছেলে হাঁটতে পারছিল না বলে দাদার কোলে উঠে উঠে পড়েছে। তো কিছুটা হাঁটতে হাঁটতে দেখালাম তোমাদের সাথে আমার ড্রেসটা। তো আমি পরেছি একটা লং গ্রাউন্ড, তার উপর থেকে সোয়েটার, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। আর আমার ভাগ্নিকে দেখো কোনো সোয়েটারই পরেনি। তো ফাইনালি আমরা মেলায় ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। ব্লগটা শ্যুট করছিল আমার ভাগনা, ওর হাতেই ক্যামেরাটা ছিল। যেহেতু এই মেলাটায় আমরা আগে আসিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো এসেই দেখছি একটা গাড়ি গেম মানে রাইডসগুলো, তোমার ছেলেই দেখে বায়না করে দিয়েছে, শুনলো না। তো উঠে বসে পড়েছে, দেখো কি সুন্দর গাড়ি চড়ছে। আর ওর সোয়েটারের কালারের সাথে গাড়ির কালারটাও ম্যাচ খেয়ে গেছে, পুরো ইয়েলো ইয়েলো। তো তোমরা কারা কারা অবধি মেলা ঘুরেছো আমার কমেন্ট বক্সে জানিও। এটা তো আমার ফার্স্ট, এতদিন আসা হয়নি, একটুখানি ব্যস্ত ছিলাম। তো এখানে অনেক রকম রাইডস আছে, আমার ছেলে আরও চড়েছে। জানি না কতটুকু তোমাদের সাথে কি দেখাতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো। তারপর আমি মেলাটা পুরো ঘুরে দেখছিলাম, ওখানে অনেক রাইডস, অনেক ফুড স্টল বসেছে, প্লাস এখানে ফাংশন মতো হচ্ছে। দেখো ফ্রেন্ডস, এখানে গান গাইছে। ওর মেলায় আসবো কিছু খাবো না, সেটা কি কখনো হয়? মেলায় এসেই ফার্স্টে আমরা ঘুগনি নিয়ে নিয়েছি। তো আমরা সবাই মিলে ঘুগনি খাচ্ছি। তারপরে আমাদের প্ল্যানিং আছে একটু পাওভাজি খেতে, কারণ মেলায় আসলেই আমাদের সবারই পাওভাজিটা খেতে খুব ভালো লাগে। পরে আমরা মেলাটা ঘুরলাম, ঘুরে এখানে দেখলাম এই রাইডসটা। তোমার ভাগনা প্রচণ্ড পরিমাণে বায়না করছিল, যেহেতু হাতে পায়ে বড় হয়েছে, যে কোনো রাইডস দেখলেই ওর চড়তে ইচ্ছা করে। শুধু ও বলে না, হয়তো আমরা বড় হয়ে গেছি, আমাদের পক্ষে এখন এটা পসিবল না, কিন্তু আমারও সত্যি দেখে খুব ইচ্ছা করছিল ওটা চড়ার জন্য। তো তোমাদের কার কার এমন করে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তারপরে এই দুটো আমরা টিকিট কেটে নিলাম, বেশি টাকাও নয়, মাত্র 50 টাকা করে। তো এরা দেখো কি আনন্দ করছে দুজনে। তো আমার ভাগনা তো বড়, ভালো এটা চড়তে পারে, আর আমার ছেলেও যে একটু ছোটো, চড়তে পারে না। দেখো এই ব্ল্যাক কালারের শ্যাডো টাইপসের গার্ডারগুলো ওর পায়ে বারবার আটকে আছে, আর ও উঠতেই পারছে না। তো ওর দাদাও ক্লাসটি হেল্প করছিল, হেল্প করতে করতে ওকে অনেকটা তুলেও দিয়েছে। তারপর রাইডসটা চড়ার পরে ভাবলাম একটু পাওভাজি খাওয়াই যাক। তো তারপরে এসে আমরা তিনজন মিলে পাওভাজি খেয়ে নিলাম, আর এই দোকানটা থেকে খেয়েছি। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতে একটা পার্ক দেখা গেল, যেই পার্কটাতে কেউই নেই। আমার ছেলে তো দৌড়ে আগে সেখানে ঢুকে গেছে, যে পার্ক দেখলেও ঢুকবে না, সেটা কি কোনো হয়? তারপরে এরা তিনজন মিলে দেখো দোলনায় বসে পড়েছে। তখন রাত বাজে 10টা, এরা এখন পার্কে চড়ছে তিনজনে মিলে। আর দোলনাটা খুব সুন্দরও বেশ। ওরা ওঠার পরে আমি একটু পরে চড়েছি। আর এই পার্কটাতে অনেক কিছুই আছে, স্লিপ আছে, আরও দেখো এগুলো কি কি আছে। আর দেখো পুরো ফাঁকা জায়গাটা, মানে কেউই নেই, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা তিনজনই যারা যারা এত রাত্রিবেলা পার্ক চড়ছি। কি করবো, খেয়ে দেওয়ার কাজ বাজ না থাকলে যা হয় আর কি। ফাইনালি আমরা বাড়ির পথে চলে এসেছি প্রায়। আর ওকে দেখো চড়ে পড়েছে, মানে ও উঠে পড়েছে ওর দাদার পিঠের উপরে। যেহেতু ও কোলে নিতে পারছে না, যেহেতু অনেকটা ছোটো, সোয়েটার পরা থাকলে বাচ্চারা একটু ভারী হয়ে যায়, তাই ওকে পিঠে নিয়ে নিয়েছে। এরকম দাদা কটা কার আছে আমাকে জানিও। তো আজকের মতনই ভিডিও, টাটা, বাই বাই।